গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত সদস্যবৃন্দকে, সমস্ত আমার হার্ড লেভেল এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধু-বান্ধবদেরকে এবং যারা কর্মের প্রতি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ কর্ম এমনই একটা জিনিস, সেটা আপনাকে অনেক দিক থেকেই আপনাকে কিন্তু শিক্ষা দিয়ে যেতে পারে। কর্ম না করলে একটা মানুষ অভিজ্ঞতা লাভ করতে পারে না। মার্কেটিং লাইনে অভিজ্ঞতার দাম কিন্তু অনেকটাই বেশি। একটা বাহ্যিক অভিজ্ঞতা আর একটা আভ্যন্তরীণ অভিজ্ঞতা। অনেক মানুষ আভ্যন্তরীণ অভিজ্ঞতা নিয়ে সে মার্কেটিংয়ে বেশি দূর এগোতে পারে না, তেমনি বাহ্যিক অভিজ্ঞতা নিয়েও কিন্তু সে কিন্তু মার্কেটিংয়ে এগোতে কিন্তু পারে না। শুধুমাত্র একটা মানুষ যখন বাহ্যিক অভিজ্ঞতা এবং আভ্যন্তরীণ অভিজ্ঞতা, দুটো অভিজ্ঞতাই তার যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, সে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার জায়গা থাকে। আগের দিনে আমি একটি কথা বলে গেছিলাম যে একটা কর্মী, কোনো মার্কেটিং, কোনো কোম্পানিতে আপনি জয়েনিং করেছেন, কাজ করছেন, কোম্পানিতে সাফল্য পেতে গেলে তার কি কি থাকা দরকার? প্রথমত, কোম্পানিতে সাফল্য পেতে গেলে সাফল্য কাকে বলে সেটা আগে জানতে হবে। সেটা জানার আগে সাফল্যের পিতা এবং মাতার নাম কিন্তু তাকে আগে জানতে হবে। তবেই কিন্তু মানুষ কিন্তু সাফল্য পেতে পারে, নচেত সাফল্য পাওয়া খুবই দুষ্কর। প্রথমত, সাফল্য তারাই পেতে পারে যাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো জ্ঞানই 50-50 করে থাকে। সেই মানুষ তত তাড়াতাড়ি কিন্তু সাফল্য পেতে পারে। 2 নম্বর, সাফল্যের পিতা এবং মাতার নাম কি? সেই পিতা এবং মাতার নাম যদি আপনারা জানতে পারেন, তাহলে আপনাদের সাফল্য কিন্তু কেউ কিন্তু আটকাতে পারবে না। একটা সুখী পরিবারে যদি বাবা এবং মায়ের সঙ্গে আপনি যদি বসবাস করেন, তাহলে কিন্তু সেটা কিন্তু সুখী পরিবার হয়। যদি আপনি শুধু মাকে নিয়ে যদি বসবাস করেন, পিতাকে যদি আলাদা জায়গায় যদি ছেড়ে আসেন, সেটা কিন্তু সুখী পরিবার হয় না। বা মাতাকে অন্য জায়গায় রেখে পিতাকে নিয়ে এসে যদি আপনি একসঙ্গে বসবাস করেন, সেটাও কিন্তু সুখী পরিবার নয়। সুখী পরিবার তখনই হয় পিতা এবং মাতা উভয়ই আপনার সঙ্গে একই সংসারে জ্ঞাপন করে, সেই জায়গাটাই হয় সুখী পরিবার। তেমনি সাফল্যের পিছনে যে পিতা এবং মাতা দুজনকে নিয়েই কিন্তু আপনাকে সংসার তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি কিন্তু সাফল্য পাবেন, নচেত সাফল্য পাওয়া খুবই অসম্ভবজনক। তাই দেরি না করে সাফল্য যারা পেতে চাইছেন, তারাই কিন্তু এই ভিডিওটা লাইক করবেন। আর যারা মনে করছেন সাফল্যের পিতা এবং মাতাকে নিয়ে একসঙ্গে সঙ্ঘবদ্ধভাবে বসবাস করতে পারবেন, তারাই কিন্তু এই ভিডিওটা কিন্তু লাইক করবেন। প্রথমেই বলে গেছি, সংসার সুখের হয় যখন পিতা মাতাকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে বসবাস করা যায়।
তেমনি মার্কেটিং লাইনে সাফল্য পেতে গেলে সাফল্যের পিতা এবং মাতাকে নিয়ে আমাকে থাকতে হবে, তবেই কিন্তু আমার সাফল্য হবে। অনেক লিডাররাই এখনো পর্যন্ত জানে না। লিডার তো অনেক, যেখানেই যাবেন সেখানেই লিডার। লিডারের পুরো ছড়াছড়ি, কিছু করতে পারুক বা নাই পারুক, কিছু করতে পারুক না নাই পারুক, তার একটাই কথা, তাই সাফল্যের পিতা এবং মাতার নাম আমরা জেনে নেব। সাফল্যের মাতার নাম হচ্ছে সংকল্প। কি বললাম? সাফল্যের মাতার নাম সংকল্প। সাফল্যের পিতার নাম কি জানেন? সংকল্পটাকে পরিবেশে পরিস্ফুট করার জন্য কি চাই? সংঘর্ষ। তাই সাফল্যের পিতার নাম হচ্ছে সংঘর্ষ। সাফল্যের পিতা এবং মাতাকে নিয়ে আপনি যদি একসঙ্গে মিলিতভাবে আপনি যদি জ্ঞাপন করেন, তাহলে আপনার সাফল্য কিন্তু কেউ কিন্তু আটকাতে পারবে না। সাফল্যের পিতা সংঘর্ষ, মাতা সংকল্প। কোনো কাজ করতে গেলে আগে আপনাকে সংকল্প নিতে হবে যে এই মাসে আমি 10 crore বিজনেস আমি করব, 10 কোটি টাকার বিজনেস আমি করব। এর জন্য আমাকে সংকল্প নিতে হবে। এই সংকল্প নিয়ে আপনি যদি ঘরে যদি বসে থাকেন যে আমি সংকল্প নিয়েছি, আমি জব করে যাচ্ছি, আমি সংকল্প নিয়েছি, আমি সংকল্প নিয়েছি, আমি সংকল্প নিয়েছি, এবার 1 কোটি করব, 10 কোটি করব, 10 কোটি করব, 10 কোটি করব, 10 কোটি করব, হয়ে যাবে? সাফল্য হয়ে যাবে আপনার? তাহলে এর জন্য চাই কি না সংঘর্ষ। আপনি যেমন সংকল্প নেবেন তেমনি তার সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু সংঘর্ষ করতে হবে। সেই 10 কোটি টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, আপনাকে সেইটা নিয়েই তো মার্কেটে আপনাকে সংঘর্ষ করতে হবে, তবেই তো 10 কোটি আসবে। যদি সংকল্প নিয়েই যদি বসে থাকেন পিতাকে ছেড়ে দিয়ে, তাহলে আপনার সাফল্য আসবে? আসবে না। তাই সাফল্য পেতে পাওয়ার জন্য সংকল্প এবং সংঘর্ষ দুজনকে নিয়েই কিন্তু আপনাকে মার্কেটিং কিন্তু করতে হবে। প্রাথমিকভাবে যখনই আপনি সংকল্প সংঘর্ষ যখনই আপনি করতে যখন চাইছেন, তখনই কিন্তু আপনার কিন্তু আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো জ্ঞান পর্যাপ্ত পরিমাণে থাকা কিন্তু প্রয়োজন, তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন। তাহলে সাফল্যের ডেফিনেশনও আপনার পেয়ে গেলেন, তার সঙ্গে সাফল্যের পিতা এবং মাতার নামও পেয়ে গেলেন। তাই এই মাসে যারা যারা আমার ডাউন লেভেল আছেন, যারা যারা আমার হার্ট লেভেল আছেন, যারা যারা আমার খুব ক্লোজ, ওনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সংকল্প এমন হওয়া উচিত, সংকল্পটা এমন হওয়া উচিত যেন সেটা পৃথিবী বেষ্টিত হয়। কি বললাম? সংকল্প এমন হওয়া উচিত সেটা যেন পৃথিবী বেষ্টিত হয়। তাহলে সংকল্প কি নেওয়া উচিত? ফোকাস এই মাসের আপনাদের নিজস্ব আইডিতে 10টা নয় 20টা ফ্যামিলিকে জয়েনিং করাবেন। কি বললাম? এই মাসের আপনাদের যেটা সংকল্প সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনাদের একটাই সংকল্প কি না, নিজস্ব আইডি তে 20টা
ফ্যামিলি জয়েনিং। বুঝতে পারলেন? 20টা ফ্যামিলি জয়েনিং। সে লিডার হোক, সে কাজ করুক বা নাই করুক, আপনার কোনো দেখার প্রয়োজন। আমরা বেকারত্ব দূরীকরণের কাজ করতে এসেছি না? তাই প্রতিটা ফ্যামিলিতে আমি যদি মোরালের একটি করে এজেন্ট যদি আমি দিয়ে যদি থাকি, তাহলে সেটা ভালো না খারাপ? এটারও কাজ আছে, সেই জন্যই করতে বলছি। কোনো বিজনেস নয়, আমি বারবার বলছি কথাটা, বড় বিজনেসের পিছনে একদম ছুটবেন না কোনোদিন প্রয়োজনে। 6টা মাস শুধু আমার কথা মেনটেন করে চলুন। 6টা মাস যে কথাটা বলবো সেই কথাটা মেনটেন করে চলার চেষ্টা করবেন। 6টা মাস প্রতি মাসে 20টি করে ফ্যামিলি জয়েনিং করতে হবে নিজস্ব আইডিতে। সে লিডার হোক বা নাই হোক, দেখার আপনার কোনো প্রয়োজন নেই। প্রতিটা ফ্যামিলিতে একটি করে জয়েনিং আপনারা করবেন এবং তাদের 1000 টাকা করে আরডি দিয়ে করে দিন 12 মাসের। সেটাই কোনো ছোট বিজনেস, আমি কোনো বড় বিজনেসে যাচ্ছি না। তাহলে 20টা করে যদি আপনারা 6 মাস যদি করেন, তাহলে 120টা ফ্যামিলি। এই 120টা ফ্যামিলিকে 120টা যে ফ্যামিলি হলো, সেই ফ্যামিলিতে যতজন বসবাস করেন ততজন কিন্তু আপনার ফ্যামিলির, মোরাল ফ্যামিলির কিন্তু লোক হয়ে গেল আপনার গ্রুপের। এবার আমাদের যে মেডিকেল কার্ড, আমাদের যে হোটেল সিলভার কার্ড, গোল্ড কার্ড অলরেডি 10 তারিখে লঞ্চিং করে গেছে। ঠিক 6টি মাস পরেতে প্রতিটা ফ্যামিলিতে আপনি যদি একটি একটি করে কার্ড ওনাদেরকে দেন, তাহলে ওনারাও কিন্তু সুব্যবস্থা পাবেন এবং তার সঙ্গে কি পাবেন না, তার সঙ্গে আপনাকে ভগবান রূপে পূজিত করবে। কারণ এখনকার দিনে হসপিটালাইজড হলে যেন মানুষকে যেন মানে পুরো ভিখারি করে দেবে, এই রকম চিন্তা ভাবনা। তাই মোরাল গ্রুপ আপনাদের জন্য পরিবেষ্টিত করতে চলেছে 2028-এ ওপেনিং হসপিটাল। সেই হসপিটালের ফ্যামিলি কার্ড অলরেডি শুরু হয়ে গেছে। এই কার্ডের সুবিধা কি না, এই কার্ডের সুবিধা হচ্ছে যে আপনারা যারা সিলভার কার্ড নেবেন, তারা আপনাদের হসপিটালে যা বিল হবে তাতে আপনারা 40% ছাড় পাবেন। 25% বিজনেস ভলিউম পাবেন। আর কি পাবেন? বিজনেস ভলিউম কিসের জন্য এবার আপনারা বুঝতে পারছেন? ঠিক। আর কি পাবেন না, পেশেন্টের সঙ্গে একজন থাকতেও পারবেন, টোটালটাই ফ্রি অফ কস্টে। আর গোল্ডের ক্ষেত্রে যারা গোল্ড কার্ড নিচ্ছেন তাদের ক্ষেত্রে 50% বিলেতে ছাড় হবে, 30% সেল ভ্যালু পাবেন। আর কি পাবেন? আরও একটা জিনিস, সেটা আমি সব কথা তো আর বলা যায় না, তা আরও একটা জিনিস আছে। সেটা কি না, যারা আপনার রোগীর সঙ্গে যারা থাকবেন, মানে একজন করে অ্যালাউটমেন্ট দেওয়া হবে, তাদের থাকা খাওয়া সমস্ত গোল্ড কার্ডের জন্য সমস্ত রকম ফ্রি এবং 25 কিলোমিটারের মধ্যে অ্যাম্বুলেন্স টোটালটাই ফ্রি থাকবে। তাহলে এই 120টা ফ্যামিলি এই 6 মাসের মধ্যে যদি আপনার আইডির নিচে যদি হয়ে যদি যায়, তাহলে 120 জন জয়েনিং আপনার হয়ে গেল। তার সঙ্গে আপনার কি হলো না, 120টা ফ্যামিলিকে আপনি হসপিটাল হোটেলের জন্য পরিষেবাও দিতে পারলেন এবং সেখান থেকে আপনার সামথিং কিছুটা হলেও ইনকাম আপনাদের কাছে এলো। তাহলে সেই ক্ষেত্রে কি আসবে না, সেই ক্ষেত্রে হোটেলের যেটা, হসপিটালের ক্ষেত্রে এইটা আসছে। হোটেলের ক্ষেত্রে আপনাদের জন্য যদি আপনাদের কোনো প্রোগ্রাম থাকে বা কোনো মার্কেটিং কোনো প্রোগ্রাম থাকে, সেই ক্ষেত্রে হোটেলে যদি আপনারা প্রোগ্রাম করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টোটালি কিন্তু ফ্রি অফ কস্ট। জল, চা, বিস্কিট টোটালটাই ফ্রি অফ কস্ট, সেখানে কিছু লাগবে না। 2 নম্বর, যদি আপনার বাড়িতে সেরকম যদি পরিবেশ যদি না থাকে, ছেলে মেয়ে বিবাহের জন্য দেখাশোনা করার জন্য
যদি পর্যাপ্ত পরিমাণে প্লেস যদি আপনার বাড়িতে না থাকেন, তাহলে আপনাকে এই হোটেলে 10 দিন আগে একটা ফর্ম ফিল আপ করে যেতে হবে, অ্যাপ্লিকেশান করে যেতে হবে যে এই দিনে আমার প্রোগ্রামটা আছে, দেখাশোনার প্রোগ্রামটা, তাই এইখানে আমরা করব। সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবং চা, বিস্কিট, জল টোটালটাই বিনামূল্যে পাবেন। আলাদা যদি খাবার যদি আপনারা অর্ডার করেন বা কোনো কিছু খাদ্য যদি আপনারা অর্ডার করেন বা বাইরে থেকে নিয়ে আসেন, আপনারা সেটা কিনে খেতে হবে বা কিনে নিতে হবে। কথাটা বোঝাতে পারলাম? তাহলে হোটেলের ক্ষেত্রেও ঠিক আপনার ঠিক একই রকম ছাড় কিন্তু আপনারা কিন্তু হোটেলের ক্ষেত্রেও পাবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এই 6টা মাস আপনাদের ঘুম পুরো সাইড করে দিতে হবে। 6টা মাসে আপনাদের প্রতি মাসে 20টা করে জয়েনিং মাস্ট করতেই হবে। 20টা করে ফ্যামিলি জয়েনিং, কি বললাম? 20টা করে জয়েনিং মিনস এজেন্ট জয়েনিং না, 20টা করে ফ্যামিলি জয়েনিং বলেছি। তার মধ্যেই দেখবেন যে হচ্ছে 20টা ফ্যামিলির মধ্যে দেখবেন 2টো অলরেডি এজেন্ট হয়ে গেছেন, কোনো অসুবিধা নেই। তাহলে তাহলে এই 120টার মধ্যে আপনার দেখা গেল 24টা লিডার উঠে এলো। বাকিগুলো যদি লিডার যদি নাও হয়, কিন্তু আপনার মেডিকেল সাপ্লাইয়ের জন্য, মেডিকেল কার্ড সাপ্লাইয়ের জন্য আপনার কিন্তু দারুণভাবে হিট করে যাবে আপনার ভবিষ্যৎ। বোঝাতে পারলাম? তাহলে আপনাদের গোল একটাই এই মাসে, 20টা জয়েনিং। এই মাস থেকে শুরুয়াত হবে। ডিসেম্বরে 20টা, জানুয়ারিতে 20টা, ফেব্রুয়ারিতে 20টা, মার্চে 20টা, এপ্রিলে 20টা, মেতে 20টা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত এই একই গোল থাকবে। কোনো বড় বিজনেস না, সব ছোট বিজনেসের উপর। পরিধি যত বাড়াবেন তত আপনার ইনকাম স্ট্রাকচার বাড়বে। পরিধি যত বাড়াবেন তত আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ওয়ান টাইম বিজনেস কিছু নয়, আজকের আছে কালকে নাও থাকতে পারে। ছোট বিজনেসের উপর নজর দিন, পরিধিটাকে বড় করুন। অটোমেটিক্যালি ছোট বিজনেসের সঙ্গে দেখবেন অটোমেটিক্যালি বড় বিজনেস আসতে বাধ্য। ভিডিও আর বিস্তারিত না করে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। কর্মের প্রতি ধ্যান জ্ঞান দিয়ে করবার চেষ্টা করুন। সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে বাড়িতে না থেকে সকাল 8টার মধ্যে স্নান খাওয়া দাওয়া সেরে 9টার মধ্যে একদম গো টু মার্কেট। কাজ থাকুক বা নাই থাকুক, মার্কেটে বেরিয়ে যান, দেখবেন অটোমেটিক্যালি কাজ আপনাকে খুঁজছে। তার সঙ্গে দেখবেন আপনার ভাউচারও দেখবেন বড় হচ্ছে। ধন্যবাদ।